আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে থাকছে আমার সিডনি ভ্রমণের দ্বিতীয় পর্ব। আজকে চেষ্টা করব সিডনির বিখ্যাত স্থাপনাগুলো দেখার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার হাতে সময় যেহেতু খুব কম, তাই আমি খুব সকালবেলা বেরিয়ে পড়েছি এবং যখন বের হয়েছি তখন ভোর 4:30 বাজে। আমি প্যারামাটা স্কোয়ারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সূর্য ওঠে এখানে 5:30টায়, সুতরাং 5টায় চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ট্রেন বলবো যে মোটামুটি এখন খালিই আছে। সিডনির ট্রেনগুলো আমার খুব ভালো লেগেছে, সবগুলো দোতলার ট্রেন, চারপাশে খুব ভালো করে উপভোগ করা যায়। যদি আপনি ঘুরতে আসেন আর যদি গাড়ি না নেন তাহলে ট্রেন একটা ভালো উপায় হতে পারে সিডনি ঘোরার। আমরা চলে এসেছি প্রায় 1.5 ঘন্টা পর। সিডনি হারবার ব্রিজ এবং অপেরা হাউস একসাথেই ট্রেন থেকে দেখা যাচ্ছিল। এই হচ্ছে বিখ্যাত হারবার ব্রিজ, যেটা নিয়ে পরে কথা বলছি। আর এই হচ্ছে অপেরা হাউস, যেটা দেখার জন্য মূলত এখানে আসা। সিডনির অপেরা হাউস ইউনেস্কো হেরিটেজের একটি অন্যতম নিদর্শন। সিডনি অপেরা হাউস পৃথিবীর বিখ্যাত স্থাপত্য শৈলীগুলোর মধ্যে অন্যতম। পুরোটা অপেরা হাউস দেখতে অনেকটা নৌকার পালের মতো। এর একদিকে সমুদ্র, একদিকে প্যারামাটা রিভার আছে এবং আশেপাশে খুব সুন্দর পার্ক। যদি হাতে সময় থাকে কারো তাহলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আমি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাচ্ছি এবং যাওয়ার সময় ভাবছি যে আসার সময় তো ট্রেনে করে আসলাম, এইবার হারবার ব্রিজটা দেখতে চাই এবং সেটা দেখার জন্য সবচেয়ে ভালো উপায় হতে পারে ফেরি করে যাওয়া। সুতরাং আমি হাঁটা শুরু করলাম। এইখানে বাস এবং ফেরিগুলো খুব নির্ধারিত সময়ে আসে। এই যে দেখছেন ফেরি, চিন্তা করছি এরকম একটা ফেরি করেই প্যারামাটাতে আবার চলে যাব। এবার আর যাওয়ার সময় ট্রেন নিব না। সিডনির এই ফেরি, বাস বা ট্রেন নেটওয়ার্ক খুবই ভালো। সব জায়গায় আপনি আপনার ক্রেডিট কার্ড ইউজ করেই পে করতে পারেন এবং সব কিছুই খুব অন টাইম। আমি চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে প্যারামাটা যাওয়ার যে ফেরি সেটা নিব। আশা করছি আমি একটা অপেরা হাউস এবং হারবার ব্রিজের ভালো একটা ভিউ পাবো। এই তো দূর থেকে অপেরা হাউস দেখা যাচ্ছে। এবার চলে যাচ্ছে সিডনির সেই বিখ্যাত হারবার ব্রিজের নিচ দিয়ে। হারবার ব্রিজের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এটি প্রায় 90 বছরেরও পুরনো একটি ব্রিজ এবং সিডনির বিখ্যাত স্থাপনা, এমনকি বিশ্বের সুন্দর ব্রিজগুলোর মধ্যে হারবার ব্রিজ একটি। এবং অস্ট্রেলিয়ার যে নববর্ষ উদযাপন দেখানো হয় সবগুলোই হারবার ব্রিজ থেকে দেখানো হয়। আমাদের সাথে সাথে অনেকগুলো গাংচিল উড়ে যাচ্ছে আর পাশেই হচ্ছে সিডনি শহর। যেতে যেতে মনে হচ্ছে ফেরিতে করে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল না।
আশেপাশে যে সাবার্বগুলো দেখছি মনে হচ্ছে এখানে সব মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা থাকেন, কারণ সবগুলোতে ইয়ার্ড দেখা যাচ্ছে। বেশ কিছু দূর আসার পর বলল, এখন এই জায়গা থেকে ফেরি চলছে না, তোমাদেরকে বাসে করে পৌঁছে দেওয়া হবে। সুতরাং আমি বাসে করে যাচ্ছি। যেতে যেতে সিডনির হাইওয়ের যে ট্রাফিকটা সেটার একটা ধারণা পেয়ে গেলাম। সিডনির সবচেয়ে মজার ব্যাপার হলো ট্রেন ডিরেক্ট এয়ারপোর্টে যায়, সুতরাং আমি সেই ট্রেন নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি এখন। আমি আবারও দোতলায় বসেছি, যাওয়ার সময় শেষবারের মতো করে সিডনিকে একবার দেখার চেষ্টা। আবারও সেই হারবার ব্রিজ এবং অপেরা হাউসের পাশ দিয়ে যাচ্ছি। অনেকে হয়তো জানেন না, এই হারবার ব্রিজে কিন্তু উপর দিয়ে ক্লাইম্ব করা যায় এবং এটাও এখানে ট্যুরিস্টদের একটা অন্যতম আকর্ষণ। আমার প্লেন প্রায় আধা ঘন্টা লেট ছিল। মেলবোর্ন পৌঁছাতে পৌঁছাতে 7:30 বেজে যাবে। এই হচ্ছে সিডনি শহরের উপর থেকে। আমার কাছে সিডনি মেলবোর্ন থেকে একটু বেশি ঘনবসতিপূর্ণ মনে হয়েছে। আমি পার্সোনালি মেলবোর্ন প্রেফার করি। আমার কাছে মনে হচ্ছে মেলবোর্ন একটু সিডনি থেকে কম ব্যস্ততাপূর্ণ। যাই হোক, যখন মেলবোর্নে পৌঁছেছি তখন সূর্য প্রায় ডুবে ডুবে। আমার এবারের ভ্রমণ এখানেই শেষ। পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।